আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ, নয়া দিগন্ত এই পত্রিকার আজকের নিউজ বুধবার 30শে জুলাই। এই পত্রিকায় তারা যেটা প্রকাশ করেছে যে গতকালকে রাশিয়ায় সবচেয়ে খুব বড় ধরনের বড় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যেখানে এর মাত্রা ছিল 8.8। শুধু রাশিয়ায় না, পৃথিবীর বিভিন্ন দেশে গতকালকে সুনামি বিভিন্ন দেশে ভূমিকম্প হয়েছে। এই বিভিন্ন দেশে এই জন্য বিভিন্ন দেশে আপনার হলো সতর্কতা জারি করা হয়েছে, সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তো বাংলাদেশ যেটা ঢাকা সিটি, এই যে আপনারা দেখতেছেন ঢাকা সিটির অবস্থা, এই ঢাকা সিটিতে যদি এই রকম 8.8 মাত্রার বড় ধরনের ভূমিকম্প হয়, তাহলে যে আসলে যে আমাদের কি হবে একমাত্র আল্লাহই ভালোই জানে। ঢাকার অবস্থা ভয়ানক খারাপ। রাশিয়া বড় একটি দেশ, পৃথিবীর ভিতরে বড় একটি দেশ হচ্ছে রাশিয়া। সেখানে আসলে ভূমিকম্প হলে অত বেশি ক্ষতিও তাদের হবে না, কারণ তাদের এত ঘনবসিত এলাকা না। কিন্তু বাংলাদেশ এশিয়ার ভিতরে, সারা দুনিয়ার ভিতরে মানে সবচেয়ে বেশি, আমাদের এশিয়ার ভিতরে বেশি হলো ঘনবসিত শহর হচ্ছে ঢাকা। তো ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। যেভাবে বিল্ডিংগুলো হচ্ছে, এইভাবে বিল্ডিং হলে ঢাকা যদি এত বড় মানের ভূমিকম্প হয়, তাহলে ঢাকা শহর একেবারে শেষ হয়ে যাবে। ঢাকা শহর আপনারা যেগুলো দেখতেছেন, এত অবস্থা খারাপ যে অনেক পুরানো বিল্ডিংগুলো রয়েছে ঢাকায়, বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি এরকম বড় মাত্রার ভূমিকম্প হয়, তাহলে একেবারে বাংলাদেশের অবস্থা, বিশেষ করে ঢাকার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ এই পুরানো ঢাকায় যেভাবে বিল্ডিংগুলো আছে, যেগুলো কিন্তু অনেক আগের বিল্ডিং, তো সুতরাং এই ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যদি বড় মাত্রার কোনো ভূমিকম্প, যেটা রাশিয়া গতকালকে হয়েছে, যেখানে 8.8 মাত্রা ছিল রিক্টার স্কেলে, তার মাত্রা ছিল 8.8। এটা যদি বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে হয়, ঢাকা সিটির অবস্থা যে কী হবে, কারণ ঢাকাতে এত পরিমাণ যে বিল্ডিং দিন দিন হচ্ছে, যেই বিল্ডিংগুলো ঘনত্ব এত বেশি, যেখানে আপনার হচ্ছে ভূমিকম্প হলে এই ঢাকা সিটির অবস্থা মনে হয় পৃথিবীর মানচিত্র থেকে হারিয়েও যেতে পারে, এরকম অবস্থা। কারণ ঢাকা যে পরিমাণ বিল্ডিং, এর ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক গুণ বেশি বিল্ডিং ঢাকা শহরে ইতিমধ্যে হয়েছে। তাই আমাদের সতর্ক থাকা দরকার। আমাদের বিশেষ করে যারা বড় বড় কোম্পানি রয়েছেন, তারা ঢাকা থেকে দূরে আপনাদের বিভিন্ন কলকারখানা বা এগুলো সরিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। অন্য জায়গায় অন্যত্র করলে সেগুলো অনেক ভালো হবে। ঢাকা সিটির অবস্থা খুবই কিন্তু খারাপ। তাই আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা এই বিষয়ে আছেন, তারা এই বিষয়টা নিয়ে ভাবুন। আমাদের ঢাকা সিটি, আমাদের যেহেতু রাজধানী, এই রাজধানী যদি একটু পরিবর্তন করে অন্য কোনো বিভাগে প্রতি বছর চেঞ্জ করা হতো, তাহলে হয়তো বা কিছুটা হলেও ঢাকা সিটির উন্নতি হতো। তো এই বিষয়ে যারা আছে তারা অবশ্যই বিষয়টা নিয়ে ভাববেন, কারণ ঢাকা শহর সহ বাংলাদেশে কিন্তু রিস্কে রয়েছে ভূমিকম্পে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদের যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা বাড়ি নির্মাণ এর জন্য অনুমোদন দেয়, তারা অবশ্যই এই বিষয়ে ভালো মতন ভেবেচিন্তে অনুমোদন দিয়েন নতুন করে। আর বড় কোনো বিল্ডিং নির্মাণ বা স্থাপনার জন্য অনুমোদন না দেওয়ার জন্য আমি দেশবাসীর পক্ষ থেকে ওই সমস্ত ইঞ্জিনিয়ার অথবা ওই সমস্ত আর্কিটেকচার অথবা ওই সমস্ত যারা রয়েছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি। কারণ ঢাকার যে পরিমাণ বিল্ডিং নির্মাণ হচ্ছে, এই পরিমাণ বিল্ডিং এমনিই তার ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। তো আরও যদি নতুন নতুন বিল্ডিং নির্মাণ হয়, তাহলে ঢাকা সিটির অবস্থা যদি এরকম 8 মাত্রার অথবা 8.8 মাত্রার ভূমিকম্প ঢাকাতে হয়, তাহলে ঢাকার অবস্থা সত্যিকারের অর্থে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এই বিষয়ে আমাদের সরকার এবং স্থানীয় যারা আছেন, তারা প্রতিনিধি আছেন, অবশ্যই এটা ভাববেন এবং সেই বিষয়ে ব্যবস্থা নেবেন, এই আমার বিশ্বাস।
ধন্যবাদ সকলকে, ভালো লাগে ভিডিওটি শেয়ার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।